নমস্কার, অ্যাস্ট্রোলজার মাতৃ সাধক, আপনাদের কাছের মানুষ, আপনাদের সবার আমার প্রিয় আপনারা আর কি সবাই জ্যোতিষ অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ শাস্ত্রী। আমি অনেক টপিকস নিয়ে এসেছি, আপনারা জানেন যে টপিকসগুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আরও জানতে পারবেন। নিত্য নতুন টপিক আপনাদের সামনে এনে আমি দেবো, তাতে কী হবে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যেমন আজকে আমি কিছুটা শনি নিয়ে বলবো। কুরলোচন শনি, ফলিত জ্যোতিষ মতে শনির দৃষ্টি অশুভ, সেই জন্য শনির অপর নাম কুরলোচন। কুরলোচন অবশ্যই কথাটা মেনে লাগবেন, এটা অনেকেই কোনো জ্যোতিষ হয়তো ব্যাখ্যা দেননি, মহারাজ ব্যাখ্যা দেননি, আমি দিচ্ছি। শনির কারকতা হলো ত্যাগ, তিতিক্ষা ও দুঃখ। শনি জাতকের দুঃখের অবধি নেই। যারা শনির জাতক তাদের জীবনে কিন্তু অনেক দুঃখ কিন্তু থেকেই যায়। শনি প্রভাবিত জাতকের কাছে মোহ, ক্ষমতা, দয়া, বেশভূষা, বিলাসিতা, পার্থিব ক্ষমতা, দম্ভ কিছুই নেই। শনি হচ্ছে কাঠ মানে কাষ্ঠ যাকে বলা হয়, কয়লা, ইট, পাথর, বালি, চুন, সুরকি, লোহা, সীসা প্রভৃতির কারকতা গ্রহ। জাতচক্রে শনি তুঙ্গি হলে, স্বক্ষেত্রে থাকলে, তৃতীয় এবং ষষ্ঠ এবং একাদশ গৃহে শুভ কর্তৃক দৃষ্ট হলে জাতক এইসব বস্তু অবলম্বন করে লাভবান করতে পারে। শনি আবার কিছু ক্ষেত্রে অনেক কিছু রাজ সুখ দেয়, শনি রাজকীয় সুখ দেয়। শনি একজন মানুষকে রাজাও তৈরি করতে পারে। আবার এই কুরলোচন বলেছি, ফলিত জ্যোতিষ মতে শনির দৃষ্টি অশুভ, সেটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। শনি শুক্র যোগে, শনি আর শুক্র যোগে জাতক রসায়ন শাস্ত্রে বিদেশে উন্নতি করতে পারে, দেশে তো পারবে এবং বিদেশে। এবং শনি শুক্র পরম্পর দৃষ্টি বিনিময়ের যোগে দর্শন শাস্ত্রে বিশেষ উন্নতি করবে। এই কিন্তু শনি শুক্র। আবার শনিচন্দ্র যদি একসঙ্গে যুক্ত হলে জাতক ঘোর মানসিক অশান্তি, মানসিক অতৃপ্তিতে কিন্তু বিশেষভাবে ভুগবে এই শনিচন্দ্র, এমনকি উন্মাদ পর্যন্ত হয়ে যেতে পারে। এটাকে জ্যোতিষশাস্ত্রে আমরা বিষযোগ বলে থাকি, মানে জীবন বিষময় হয়ে উঠবে। এই যোগে জাতকের মহাদারিদ্র দশা ঘটতে পারে। শনি মঙ্গল এবং শনিকেতু এবং শনি রবি জাতকের পক্ষে অত্যন্ত অশুভ যোগ। তাহলে শনি রাহু, শনিকেতু, শনি মঙ্গল, শনি রবি, শনি বুধ, শনি রাহু, এদের ক্ষেত্রে বলেছি কিছু ক্ষেত্রে কিন্তু ভীষণ, কিছু ক্ষেত্রে ভীষণভাবে একটা অশুভ যোগ তৈরি হয়। আবার শনি বৃহস্পতি, শনি শুক্র কিছু ক্ষেত্রে আবার সৌভাগ্যদায়ক যোগ কিন্তু তৈরি করে। জাতক চক্রে শনি মঙ্গল যোগ অত্যন্ত হানিকারক। শনি মঙ্গল যোগটি কিন্তু হানিকারক, এটি আকস্মিক দুর্ঘটনা, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। শনি মঙ্গল যোগে খুব সাবধান। অগ্নিদাহ, হঠাৎ করে আগুনে পুড়ে যাওয়া এবং উচ্চ স্থান থেকে মানে উঁচু জায়গা থেকে পতন, এবং বিষপান মানে কি সুইসাইড টেন্ডেন্সি, বিষ খাওয়ার প্রবণতা কিন্তু আনতে পারে, এবং দুর্যোগ পূর্ণ একটা অশুভ শক্তি তার জীবনে তৈরি করে দেয়। আবার বক্রী শনি জাতকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে। শনি যদি রেক্টোকেট হয় মানে বক্রী হয়, তাহলে তার ন্যায্য যে পাওনা প্রাপ্তি আছে সেটাতে কিন্তু বঞ্চিত হবে। অতি সুলভ জিনিস প্রাপ্তিতে, মানে আপনার প্রাপ্তি জিনিস, পাওনা জিনিস পেয়ে যাওয়ার ভীষণভাবে কথা, কিন্তু সেটা বাধা আসে। তবে 40 বছরের পর থেকে ভাগ্যের উন্নতি সাধন কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটে থাকে। অষ্টমে শনি নানা ব্যাধিতে আক্রান্ত করে। এই অষ্টমে যদি মারক স্থান আমরা বলে থাকি, যদি শনি থাকে তাহলে কিন্তু বিভিন্নভাবে মারক হতে পারে এবং স্ত্রীর সাথে বিচ্ছেদ হতে পারে।
শনি ও চন্দ্রের অষ্টমে থাকলে স্থির হবে বদমেজাজি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের দূষণ হবে, এবং যদি স্বামীর থাকে তাহলে কিন্তু স্ত্রীর সঙ্গে একটা অশান্তি ব্যাপার কিন্তু থাকবে। আর অনেক ক্ষেত্রে অনেক ছেলের বিয়ে হচ্ছে না, যাদের এই ধরনের রাশিচক্রে শনি এবং মঙ্গল কানেকশন করে আছে, তাদের কিন্তু বিবাহ ক্ষেত্রে ভীষণ বিলম্ব হবে। তবে মেষে শনি জাতকের দুঃখ বাড়ায়, এবং মেষ রাশি যদি শনি থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুঃখের একটা ঘটনা কিন্তু থাকবে। কিন্তু আবার বৃশ্চিক লগ্নে জাতকের পক্ষে খুব একটা শনি ফললাভ না দিলেও, শনি যদি তুঙ্গস্থ থাকে, শনি যদি রাজ্যকারক হিসেবে থাকে, তার জীবনে কিন্তু রাজযোগ সৃষ্টি হয়। আবার এই শনি মহারাজ যদি জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ মতে শনি যদি তুঙ্গস্থ থাকে এবং শনি তাকে শুভ ফল দেবে, প্রথম দেবে ন্যায় নিষ্ঠা। শনি হচ্ছে সততার কারক গ্রহ, এবং শনি দেবে রাজসুখ, অর্থ সুখ, ধন সুখ এবং আধ্যাত্মিক চেতনার শ্রেষ্ঠ জায়গায় শনি এনে দেয়। জয় মা, জয় মা, জয় মা। নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। পিতা শ্রী কমলাকান্ত, মাতা শিবানী, পিতা শ্রী কমলাকান্ত, মাতা শিবানী। জন্মালো যাদের ঘরে এই মহাদানী। 1965 7ই সেপ্টেম্বর দিল এই অদ্ভুত নিধি আদ্যা ভবানী। জেলা বাঁকুড়া হলো পুণ্যধাম, জেলা বাঁকুড়া হলো পুণ্যধাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। কাশীর উপহার যেন বিশ্বনাথ স্বামী, কাশীর উপহার যেন বিশ্বনাথ স্বামী। অন্তরের ভাব বোঝেন ইনি অন্তর্যামী। কামরূপ কামাখ্যাতে মন্ত্র জাগালেন, তারা পিঠে তন্ত্র নিয়ে দিলেন প্রণামী। সাধক সাধনা করে অবিরাম, সাধক সাধনা করে অবিরাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।
আনন্দে সেজে ওঠে মায়ের দেবালয়, আনন্দে সেজে ওঠে মায়ের দেবালয়। দুর্গা তারা সঙ্গে নিয়ে আসে মহালয়। আনন্দময়ী মায়ের চরণ ধুলিতে হয়েছে বেহালা যেন পুজোতে হিমালয়। দেখো ভক্তির রাজেন্দ্র এই পরিণাম, ও দেখো ভক্তির রাজেন্দ্র এই পরিণাম। তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।